আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কি অবস্থা, কেমন আছো? আসলে তোমাদের জন্য অনেকদিন থেকে আমি ভিডিও মেক করতে পারছি না বিকজ অফ মাই বিজনেস ব্যস্ততার কারণে। তো যাই হোক, আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও মেক করতেছি আজকে। তো তোমরা জানো তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে, এবং পরীক্ষার পর তোমরা একটা বড় ধরনের যুদ্ধে নামতে যাচ্ছ, আর সেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তো এই ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাদের জন্য সব থেকে যেটা বাধার সাবজেক্ট, চ্যালেঞ্জিং সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে? তো এখন আমরা প্রিপারেশন নেওয়ার সময় দেখা যায় যে বুঝে উঠতে পারি না যে ইংলিশের ভালো প্রিপারেশনের জন্য কোন বইগুলো ফলো করা উচিত, বা কোন বইগুলো ফলো করলে আমার ইংলিশে আমি ভালো মার্ক ক্যারি করতে পারবো এবং আমার একটা ভালো প্রিপারেশন হবে। তো আজকে এই বিষয়ে কথা বলবো যে তোমাদের এডমিশন টেস্টের জন্য, স্পেশালি এডমিশন টেস্টের জন্য কোন কোন বইগুলো ফলো করা উচিত। ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। ওকে, আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে বইটা সেটা হচ্ছে তোমাদের টেক্সট বইটা। খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। দিস ইজ সো মাচ ক্রুশাল ফর ইউ। ঠিক আছে? এই টেক্সট বইটা তোমাদের একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা প্যাসেজ, সিনোনিম, অ্যান্টোনিম প্লাস হচ্ছে এর অ্যাক্টিভিটিস গুলো তোমাদেরকে শেষ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে তো আরেকটা কাজ করতে পারো, টেক্সট হ্যাক অথবা প্যানাশিয়া যে বইটা আছে, তোমরা জানো অনেকেই। টেক্সট হ্যাক অথবা প্যানাশিয়া মানে হচ্ছে এই বইটা, টেক্সট হ্যাক আর প্যানাশিয়ার যে বই দুইটার কথা বললাম, এই বইগুলো আসলে টেক্সট বুক রিলেটেড। ঠিক আছে? টেক্সট বইয়ের যে পড়াগুলো দেওয়া আছে এগুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করে দেওয়া আছে। ঠিক আছে? এই বইটা তোমরা কিনতে পারো, টেক্সট হ্যাক অথবা প্যানাশিয়া। আচ্ছা, এটা গেলো তোমাদের টেক্সট বইয়ের কাজ। ঠিক আছে? এখন তোমরা এর পাশাপাশি আর কি কি বই ফলো করতে পারো বা কি কি বই পড়তে পারো আমি জাস্ট একটু দেখাচ্ছি। আচ্ছা, সেকেন্ডলি তোমরা যেটা করবা সেটা হচ্ছে টোফেল। টোফেলের যে প্র্যাকটিস গুলো দেওয়া আছে, এটা হচ্ছে ক্লিফস টোফেল প্লাস ব্যারন্স টোফেলও করতে হবে তোমাদেরকে। ক্লিফস টোফেল, ব্যারন্স টোফেল এর যে প্র্যাকটিস গুলো আছে খুব সুন্দরভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে যদি তোমরা এই বইটা পাও বাজারে অবশ্যই কিনে নিবা। এটা হচ্ছে ব্যারন্স ভিউ বাংলা ভার্সন, এবং এখানে খুবই সুন্দর প্র্যাকটিস গুলো দেওয়া আছে। হ্যাঁ, বইটা কিনলে যদি পারো আর কি লাইব্রেরিতে, অবশ্যই চেষ্টা করো বইটা কেনার জন্য। ব্যারন্স ভিউ বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন যে কোনো একটা নিলেই হবে। বাংলা ভার্সনটা নিলে আপনার তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে বুঝতে? আচ্ছা, তাহলে টেক্সট বই, তারপর হচ্ছে টোফেল, এবং এরপরে কমন মিস্টেক্স এর জন্য তোমরা পড়তে পারো হচ্ছে টিজে ফিজিক্স এর কমন মিস্টেক্স ইন ইংলিশ। এই বইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এবং আমার হাতে যেটা আছে এটা অনেক পুরাতন, এটা হচ্ছে 2010-11 এডিশনের। এটা ইংলিশ ভার্সন, বাট তোমরা এখন মার্কেটে বাংলা ভার্সনটাও পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে আরেকটা ভালো বইয়ের নাম বলতেছি আমি। এই যে দেখো, এই বইটা ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার। এটার রাইটার হচ্ছে রেমন্ড মার্ক। রেমন্ড মার্ক, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার। ঠিক আছে? এই বইটাও তোমরা কভার করবে। ঠিক আছে? এখন তোমরা ভাবতে পারো যে আমার কাছে 3 মাস সময় আছে, আমি কিভাবে এতগুলো বই কভার করবো? সম্ভব, তুমি চাইলেই সম্ভব। কারণ এই বইগুলোতে এতটা অপ্রাসঙ্গিক পড়াশোনা নেই যেটা তোমাদের সময়কে নষ্ট করে হবে। ঠিক আছে? তো আই হোপ এই বইগুলো তোমরা শেষ করবা, এবং এর সঙ্গে যেটা করবা সেটা হচ্ছে আর দুইটা গ্রামার বইয়ের নাম বলতেছি আমি। সেটা হচ্ছে ফজলুল হক স্যারের কম্পিটিটিভ এক্সামস অথবা জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার্স বইটাও, যে প্র্যাকটিস গুলো দেওয়া আছে এই দুইটা বইয়ের, এই প্র্যাকটিস গুলো শেষ করতে পারো। এবং ফজলুল হক স্যারের কম্পিটিটিভ এক্সামস এই বইটা, নতুন বইটা কেনা যাবে না। এখন যে নতুন এডিশনের যে বইগুলো মার্কেটে আছে, তোমাদেরকে যেটা কিনতে হবে সেটা হচ্ছে 2019 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল পিছন একদম পুরাতন বইগুলো কিনতে হবে। ওখানে প্র্যাকটিস গুলো খুব ভালো দেওয়া আছে। এবং সব থেকে ভালো হয় যদি 2019 সালের বইটি পাও, ফজলুল হক স্যারের কম্পিটিটিভ এক্সামস অথবা মাস্টার্স বইটা তোমরা প্র্যাকটিস গুলো শেষ করতে পারো। ঠিক আছে? তো মোটামুটি তোমরা এই বইগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন আসলে ভালো হবে। এবং এর সঙ্গে ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটির যে কোশ্চেন গুলো দেওয়া আছে, মানে আমি কোশ্চেন ব্যাংক নিয়ে সব কোশ্চেন গুলো সলভ করবো। তাহলে কি হবে, তোমাদের কোশ্চেন সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে যে এই টাইপের কোশ্চেন গুলো তোমার ইউনিভার্সিটি লেভেলে আসছে। ঠিক আছে? আর যারা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ ভাই, তোমাদের জন্য বলছি এই টেক্সট বইয়ের তোমাদের কোনো বিকল্প নেই। টেক্সট বই বেস কোশ্চেন হবে তোমাদের। ঠিক আছে? বিশেষ করে রিটেন পার্টের জন্য। তো আশা করি তোমাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এবং আরেকটা কথা বলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে যারা ফার্স্ট ইয়ার আছো, I mean 26 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ,
তোমরা কিন্তু হিউজ টাইম পাবা এই বইগুলো কভার করার জন্য, ঠিক আছে? আর যেহেতু এই বইগুলো কভার করার জন্য তোমরা হিউজ টাইম পাবা, তো তোমরা এখন থেকেই শুরু করে দাও এই বইগুলো পড়া। আর যারা অ্যাডমিশন টেস্টের জন্য ভর্তি হয়েছে কোচিং এ বা বিভিন্ন প্রাইভেট কোর্সে ভর্তি হয়েছো, তারা কিন্তু সময় কম পাবা যারা এই বইগুলো এর আগে পড়োনি। বাট ফার্স্ট ইয়ারে যারা আছো তোমাদের জন্য হিউজ একটা চান্স এই বইগুলো শেষ করা, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, খোদা হাফেজ।